আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একদম কাটাছেঁড়া বিশ্লেষণ করতে যাচ্ছি আইপিএল 2026-এর অন্যতম হাই ভোল্টেজ একটা ম্যাচ, রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। চলুন শুরু করা যাক এই ম্যাচের গভীর এবং বিস্তারিত বিশ্লেষণ। তাহলে চলুন ঝটপট দেখে নিই ম্যাচের খুঁটিনাটি। আইপিএল 2026-এর ১৩তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটা হবে ৭ এপ্রিল 2026 গুয়াহাটির বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, আর খেলা শুরু হবে বাংলাদেশ সময়ে ঠিক রাত ৮টায়। তো আসল প্রশ্নটা হলো, এই হাইস্টেক্স ম্যাচে পাল্লা ভারী কার দিকে? এই উত্তরটাই আমরা খুঁজব। একেবারে ৮টা জরুরি নিয়ম ধরে ধরে আজকের ম্যাচটা বিশ্লেষণ করে, যা থেকে ম্যাচটা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আজকের এই বিশ্লেষণে আমরা দুই দলের শক্তি থেকে শুরু করে মাঠ, আবহাওয়া, পরিসংখ্যান, কৌশল এবং মানসিক দিক সবকিছু খুঁটিয়ে দেখব, আর সব শেষে পৌঁছাবো আমাদের চূড়ান্ত সিদ্ধান্তে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের বিশ্লেষণের প্রথম নিয়ম টিম স্ট্রেংথ, আর এটা কিন্তু দারুণ একটা লড়াই হতে যাচ্ছে। মানে রাজস্থানের ব্যাটিংয়ের গভীরতার সাথে মুম্বাইয়ের আগুন ঝরানো বোলিংয়ের টক্কর। চলুন দেখি কাগজে কলমে কে কতটা শক্তিশালী। রাজস্থানের দিকে তাকালে কি দেখা যাচ্ছে? জয়সওয়ালের সাথে এই মৌসুমের সবচেয়ে বড় সারপ্রাইজ টিনএজ সেন্সেশন বৈভব সূর্যবংশী ওপেনিংয়ে রীতিমতো ঝড় তুলছেন। মিডল অর্ডারে ক্যাপ্টেন রিয়ান পরাগ, আর ফিনিশার হিসেবে ধ্রুব জুরেলের ফর্মও দুর্দান্ত। অন্যদিকে মুম্বাইয়ের শক্তি তো তাদের অভিজ্ঞ টপ অর্ডার রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, আর দলে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার ফেরাটা তাদের লোয়ার অর্ডারকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। বোলিংয়ে মুম্বাইয়ের হাতে আছে তাদের তুরুপের তাস জসপ্রীত বুমরা। ওকে নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই, তর্কাতীতভাবে বিশ্বের সেরা টি-20 বোলার। কিন্তু রাজস্থানের আসল শক্তিটা হলো ব্যালেন্স। জোফরা আর্চারের গতির সাথে রবীন্দ্র জাদেজা আর রবি বিষ্ণইয়ের স্পিন জুটি তাদের প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছে। মুম্বাইয়ের একজন ভালো মানের দ্বিতীয় স্পিনারের অভাবটা এখানে বেশ স্পষ্ট, তাই সব মিলিয়ে দেখলে টিম ব্যালেন্সে রাজস্থান কিন্তু এখানে একটু হলেও এগিয়ে থাকছে। টিম ব্যালেন্সে তো রাজস্থান সামান্য এগিয়ে থাকল, কিন্তু মাঠের বাইরের ফ্যাক্টরগুলো কি বলছে? মানে পেচ, পুরনো রেকর্ড আর রিসেন্ট ফর্ম। চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। গুয়াহাটির এই মাঠের পিচ একদম ব্যাটিং স্বর্গ, কিন্তু এখানে আসল খেলাটা ঘুরিয়ে দেয় শিশির। মানে দ্বিতীয় ইনিংসে এত শিশির পড়ে যে বোলারদের জন্য, বিশেষ করে স্পিনারদের বল গ্রিপ করাই মুশকিল হয়ে যায়। সোজা কথায়, যে দল পরে ব্যাট করবে তারা বিশাল একটা অ্যাডভান্টেজ পাবে। হেড টু হেড রেকর্ডে যদি দেখেন, মুম্বাই কিন্তু সামান্য এগিয়ে। ৩১ ম্যাচে ১৬টা জিতেছে তারা, আর রাজস্থান ১৪টা। কিন্তু সত্যি বলতে কি, এই ম্যাচেই পরিসংখ্যান খুব একটা কাজে দেবে না, কারণ রাজস্থান খেলছে নিজেদের ঘরের মাঠে, আর তাদের এখনকার ফর্মও অনেক ভালো। আর সাম্প্রতিক ফর্ম, এখানে তো রাজস্থান রয়্যালস মুম্বাইয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে বলাই যায়। এই সিজনে তারা এখনও আনবিটেন, দুটো খেলে দুটোই জিতেছে। অন্যদিকে মুম্বাই একটা জিতেছে, আরেকটা অ্যাওয়ে ম্যাচে হেরেছে, যা তাদের দুর্বলতা কিছুটা হলেও প্রকাশ করে। মানে রাজস্থানের মোমেন্টাম এখন একদম তুঙ্গে। আচ্ছা, এবার আসা যাক রোল নম্বর ৫-এ, মানে সেই সব খেলোয়াড়দের কথা যারা একাই পুরো ম্যাচের ছবিটা বদলে দিতে পারেন। রাজস্থানের হয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এই মৌসুমের সবচেয়ে হট টপিক বৈভব সূর্যবংশী। আর ডেথ ওভারে জোফরা আর্চারের বিধ্বংসী পেস তো আছেই, সাথে স্পিনে রবি বিষ্ণই আর অলরাউন্ডার জাদেজাও বড় ভূমিকা রাখবেন। অন্যদিকে মুম্বাইয়ের আশা ভরসা অবশ্যই জসপ্রীত বুমরা, তার সাথে রোহিতের অভিজ্ঞতা আর স্কাইয়ের সেই 360 ডিগ্রি ব্যাটিং, অর্থাৎ মাঠের সব দিকে শট খেলার ক্ষমতা তাদের মূল শক্তি। আমাদের বিশ্লেষণ প্রায় শেষের দিকে। এখন আমরা দেখব সেই সব ফ্যাক্টর যা চোখে দেখা যায় না, কিন্তু বড় ম্যাচের ভাগ্য গড়ে দেয়, মানে কৌশল আর মানসিক চাপ। এই পর্যায়ে আমরা টস আর দলীয় মনোবল নিয়ে কথা বলবো। আচ্ছা, একটা কথা ভাবুন তো, ম্যাচে ৯৮% বৃষ্টির সম্ভাবনা। এমন একটা পরিস্থিতিতে টস কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? এটা কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে একটা বিশাল ভূমিকা রাখতে পারে। দেখুন, এই মাঠে টস জেতা মানে অর্ধেক ম্যাচ পকেটে পুড়ে ফেলা। শিশির আর বৃষ্টির কারণে যে দলই টস জিতবে চোখ বন্ধ করে ফিল্ডিং নেবে। আর এখানে রাজস্থানের ক্যাপ্টেন রিয়ান পরাগ কিন্তু এই মাঠের কন্ডিশন হাতে তালুর মতো চেনে। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। পরপর দুটো জয়ে তাদের মনোবলও এখন তুঙ্গে। তো আমাদের ৮টা নিয়মের বিশ্লেষণ শেষ, এবার ফাইনাল রায়ের পালা। চলুন এক নজরে দেখে নিই আমাদের অ্যানালাইসিস স্কোরকার্ড কি বলছে আর কোন দল কোথায় দাঁড়িয়ে আছে। স্কোর কার্ডটা একবার দেখুন। টিম স্ট্রেংথ বলুন, পিচ কন্ডিশনের সুবিধা বলুন, কিংবা সাম্প্রতিক ফর্ম, প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গাতেই রাজস্থান রয়্যালস কিন্তু এগিয়ে। শুধু হেড টু হেড রেকর্ডটা ছাড়া বাকি সব দিকেই তাদের পাল্লা ভারী দেখা যাচ্ছে। তাহলে ফাইনাল স্কোরটা কি দাঁড়াচ্ছে? ৭-০, একটা পয়েন্ট নিউট্রাল। মানে আমাদের বিশ্লেষণে একটা দল কিন্তু পরিষ্কার ফেভারিট। আর তাই আমাদের এই চুলছেরা বিশ্লেষণের পর এই ম্যাচের জন্য আমাদের প্রেডিকশন হল বিজয়ী দল রাজস্থান রয়্যালস। এখন প্রশ্ন হলো, কেন রাজস্থান জিতবে? প্রথমত, তাদের এখনকার ফর্ম আর মোমেন্টাম তুখোড়। দ্বিতীয়ত, গুয়াহাটির হোম অ্যাডভান্টেজ আর কন্ডিশন নিয়ে তাদের জ্ঞান অনেক বেশি।
তৃতীয়ত তাদের দলের ব্যালেন্সটা দারুণ, বিশেষ করে স্পিন অ্যাটাকটা। আর সবশেষে শিশিরের মধ্যে রান তাড়া করার জন্য তাদের ব্যাটিং লাইনআপ এক কথায় আদর্শ। পরিসংখ্যানও কিন্তু আমাদের কথাই বলছে। রাজস্থানের জেতার সম্ভাবনা প্রায় ৬২%, আর মুম্বাইয়ের ৩৮%। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতেই হবে, এটা পুরোটাই একটা বিশ্লেষণ ভিত্তিক পূর্বাভাস। ক্রিকেট মাঠে যে কোনো মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে। তো এই ছিল আমাদের আজকের বিশদ বিশ্লেষণ। এবার আপনাদের পালা। আপনাদের কি মনে হয় এই রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসিটা কে হাসবে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দিন, যাতে প্রত্যেকটা ম্যাচের এমন বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, এটি সম্পূর্ণই বিশ্লেষণ ভিত্তিক একটি পূর্বাভাস। দিনের শেষে ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তারই খেলা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।